সারা দেশের মানুষ আশা করছে, চট্টগ্রামবাসী সহ আমার 30 নম্বর ওয়ার্ডবাসী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হবে এখন, সেটা নিয়ে সবার মধ্যে তো ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রতিটা ওয়ার্ডেই অনেক প্রার্থী নির্বাচন করার জন্য তৈরি হচ্ছে, আশা প্রকাশ করছে। আশা করি বর্তমানে গণতান্ত্রিক সরকারের সময়ে এই নির্বাচন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে এই নির্বাচনটা হবে, এটা আমরা বিশ্বাস করি এবং আশা করি। হ্যাঁ, আপনার দল থেকে যদি আপনাকে আমরা কাগজে কলমে দেওয়ার কোনো ইখতিয়ার নেই। যদি দল থেকে বা না সমর্থন দেয় আপনাকে নির্বাচন করবেন, না স্বতন্ত্র থেকে করবেন। দল যদি দেয় তাহলে তো এখানে আর কিছু করার থাকবে না। না, এলাকাতে আমরা যতক্ষণ জনপ্রিয় দেখছি আপনাকে, দল থেকে যদি আপনাকে নাই দেয়, আপনি স্বতন্ত্র করার তো সম্ভাবনা আছে না, আমরা দলের বাইরে কিছুই করবেন না। না। এটা তো স্থানীয় নির্বাচন বা এলাকার নির্বাচন, এখানে তো এলাকা ভিত্তিক, এখানে সব দল বল নির্বিশেষে আপনাকে চাইতেছে। এখানে শুধু তো আপনার পার্টির লোক চাইতেছে এরকম না, এলাকার অনেক লোকে আমাদের রিপোর্টের মতো অনেক লোকে আপনাকে চাইতেছে। একটা ভালো লোক, মানে আপনার অনেস্ট, আপনার বিকল্প নাই বলতেছে সবাই। এটা কিন্তু এটা আমাদের রিপোর্টে আসছে। কিন্তু আমরা তো অনেক ওয়ার্ডে করছি, কিন্তু আপনার ওয়ার্ডের ব্যাপারটা আমরা আলাদা করে জিনিসটা দেখতেছি। এইখানে যে আপনাকে চাই, তো এইখানে মনে করেন জামাতের আছে, তারপরে আপনার সাথে তার কন্টেস্ট দেওয়ার কেউ নাই। যে কোনো একজন ছিল, উনিও মনে হয় নির্বাচন করবে না আগামীতে। তো এখন মোটামুটি আর কন্টেস্ট দেওয়া জামাত আর আপনি দুজনই মোটামুটি প্রার্থী আপনার ওয়ার্ডেই আছে। না দেখেন, এখানে 2014 সালে যখন আমি নির্বাচন করেছিলাম সুরেশ সরকারের আমলে, তখনও আমি মাত্র 1.5 ঘন্টায় যিনি নির্বাচিত বলে ঘোষণা করেছিলেন ওই তৎকালীন প্রশাসক, তার থেকে আমাকে মাত্র 100 কত ভোট কম দেখিয়েছিল। মানে আমরা 1.5 ঘন্টায় প্রায় 3200 কত ভোট পেয়েছি আমি বা আমার দল। তো জনগণ বা 30 নম্বর ওয়ার্ডবাসী আমাকে, আমার দলকে ভালোবাসে, এটা তো পরীক্ষিত। সদ্য যে নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন, সেখানে আপনারা জানেন আমাদের জাতীয় নেতা চট্টগ্রামের সিংহপুরুষ বলেন বা যিনি আছেন আমাদের অভিভাবক হিসেবে আমি খুশু মাহমুদ চৌধুরী, উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন আমার 30 নম্বর ওয়ার্ডে। আমরা আশা করছি 30 নম্বর ওয়ার্ডে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার জন্মই এখানে, আমাদের বাড়ি ঘর সব এখানে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে ভরা, যেহেতু যার ধরুন আমরা এখানে কাজ করতে আমাদের সহজ হয়েছে এবং আমাদের ছোটোবেলা থেকে এখানের স্থানীয় জনগণ আমাদেরকে জানে, চিনে, আমাদের সম্পর্কে সব কিছুই তারা অবগত। বিধায় তারা চাচ্ছে হয়তো আমি নির্বাচিত হলে তাদের উপকার করতে পারবো বা এলাকার জনগণের কাজ করতে পারবো, সেই জন্য হয়তো ওনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, করছেন। এখন মনে করেন দল থেকে আমরা যদি জানি দিতে পারবো, আপনাকে মনে হয় দল থেকেও দিতে পারে। দল থেকে দিলে নির্বাচন করবেন আপনি? অবশ্যই করবো। দিতে তো আমি দলকে তো আমি ইগনোর করতে পারবো। দল থেকে তার খাওয়ার বিকল্প নাই আপনার, মোটামুটি আপনাকে মোটামুটি দল থেকে করবে। আমরা দীর্ঘদিন রাজনীতি করি, যে আপনার সবচেয়ে দুঃসময়ে 30 নম্বর ওয়ার্ডের হাল আমি ধরে রেখেছিলাম। আমাদের সবাই সহযোগিতায়, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, আর অন্যান্য যুব দল আছে আমাদের, এবং আমাদের মহানগরের তৎকালীন যারা প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি ছিল, ওদের সহযোগিতায় আমরা 30 নম্বর ওয়ার্ডকে অনেক শক্তিশালী করেছি। জেলা পদ প্রার্থী মুরসালাম স্বপন ভাইকে দেখতে চাই, এবং 30 নম্বর ওয়ার্ডে মুরসালাম স্বপন ভাই যোগ্য, এবং ওনার মতো লোক হয় না। ওনার আপদে বিপদে, দূর সময়, কান্ডারি, যে কোনো দুঃখ সুখে এবং যে কোনো সমস্যা ওনাকে পাওয়া যায়। আমরা ওনাকে কাউন্সিলর